নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। প্রতিটা দিন কোনো না কোনো ভাবে তারা অনুপ্রবেশ করছে ভারতবর্ষে এবং ত্রিপুরা যেন তার করিডোর হিসেবে পরিণত। এবার আজ আরো একবার জিরানিয়া রেল স্টেশন থেকে অবৈধভাবে আসা এক নাগরিক, বাংলাদেশি নাগরিককে আটক করে রেল পুলিশ। জিরানিয়া থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এখনো পর্যন্ত এই বিষয়ে কি জানাচ্ছেন পুলিশ, শুনুন। গতকাল রাতে আমাদের কাছে একটা গোপন সূত্রের মাধ্যমে আমরা খবর পাই যে জিরানিয়া রেল স্টেশন সংলগ্ন একটা এলাকাতে একজন বাংলাদেশি আছে। অ্যাকর্ডিংলি গতকাল রাতে আমরা তাকে ডিটেইন করি, কিন্তু ডিটেইন করার সময় সে কিছু ডকুমেন্ট আমাদের প্রডিউস করে যেগুলি খুব ডাউটফুল ছিল। তো আজকে সারাদিন এগুলি যাচাই করার পর দেখা গেছে যে ডকুমেন্টগুলি ফেক ও বাংলাদেশি। তো তার এগেনস্টে আমরা কেস নিচ্ছি এবং অ্যারেস্ট করা হবে। নাম কি তার? বিশ্বজিৎ দাস। কতদিন ধরে এসে এখানে বসবাস করছে? সে আগেও 2-3 বার এসেছে, কাজ করে করে চলে যায়। তো গতকালকে আবার এসেছিল, তো গতকালকে আমরা তাকে অ্যারেস্ট করেছি। বাংলাদেশে কোন জায়গায় বাড়ি? চুনারুঘাট, মানে তার স্টেটমেন্ট অনুযায়ী। এখন বাকিটা ভেরিফাই করতে। কোন দিকে এসেছে এরকম কোনো? চুনারুঘাট এলাকা দিয়ে, কোয়াইট বর্ডার দিয়ে। জিরানিয়া থানার ওসি রাজু দত্তের বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করে পর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। অবৈধ ডকুমেন্ট পাওয়া গেছে, সন্দেহ লাগে প্রথমে এবং তারপরে তাকে আটক করা হয় বলে খবর। এবং তার কাছে যা যা ডকুমেন্ট সবটাই অবৈধ বা সবটাই ছিল অবৈধ, এমনটাই অভিযোগ উঠে এসেছে এবং তারপরে তাকে আটক করা হয় স্টেশন চত্বর থেকে। তবে এর পরেও সীমান্তকে কি সুরক্ষিত করা হবে? দিনের পর দিন অবৈধ অনুপ্রবেশ ঘটার ফলে রাজ্য কতটুকু নিরাপদ রয়েছে, তৎসঙ্গে দেশ কতটুকু নিরাপদ রয়েছে, একাধিক প্রশ্ন উঠে আসছে বাংলাদেশের এই অস্থির পরিস্থিতিতে বারবার অবৈধ অনুপ্রবেশের ঘটনায়। সংবাদ আপাতত এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।